ধুরবি গোল্ডে 22-25টা করে টিলা ছেড়ে দিচ্ছে অটোমেটিক্যালি, কিন্তু এ 8টা 10টা 15টা হারলি, এর বেশি আর ছাড়েনি বলতে আমার এই ডান সাইডে যে গাছটা আছে, আচ্ছা, এটা তো অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি না ধুরবি গোল্ড ব্যবহার করা, আচ্ছা, আর বাঁ সাইডে যে এই যে 4 কাঠা 4.5 কাঠা জমির প্লট আছে, এটা তো ধুরবি গোল্ড ব্যবহার করিনি। আচ্ছা, নমস্কার, আমি টাটা স্টিল ধুরবি গোল্ডের পক্ষ থেকে সঞ্জয় দাস, পূর্ব মেদিনীপুর থেকে। আজকে আমরা এসেছি একটা ধানের জমিতে, যেখানে ধুরবি গোল্ড ব্যবহার হয়েছে। একটা প্লটে ধুরবি গোল্ড ব্যবহার হয়েছে, আর এখানে কিছু প্লটে ধুরবি গোল্ড ব্যবহার হয়নি। আর তো যেখানে হয়েছে আর যেগুলোতে হয় না, তার মধ্যে আমরা পার্থক্য প্লাস রেজাল্ট যিনি ব্যবহার করেছেন তার কাছ থেকে বিস্তারিত সব কিছু জেনে নেব। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ বাগ। আচ্ছা, আপনার গ্রাম আড়াঙ্গাবাড়, পোস্ট হাউড, জেলা পূর্ব মেদিনীপুর। তো আপনি ধুরবি গোল্ড ব্যবহার করেছেন? হ্যাঁ, ধুরবি গোল্ড ব্যবহার করেছি। তো কতটা জমিতে ব্যবহার করেছেন? এবং আমার মোট জমিন 4 বিঘা, তার মধ্যে আমি 3 বিঘাতে দিয়েছি ধুরবি গোল্ড, আচ্ছা, আর বাকি 1 বিঘাতে আমি দেইনি, ধুরবি গোল্ড দেননি। তো আপনার এখানে সব থেকে যে কত একরে মানে আপনার বিঘা হচ্ছে? আমার হচ্ছে 100 ডিসমিলে 1 একর, আচ্ছা, আর 2.5 ডিসমিলে 1 কাঠা। 2.5 ডিসমিলে 1 কাঠা, মানে প্রায় আপনার 2 বিঘাতে 1 একর। আচ্ছা, তো 1 একরে আপনি ডোজ কিরকম ব্যবহার করেছেন? 1 একরে বলতে আমি 2.5 কাঠাতে আমার বিঘাতে, মানে ধরুন না 1 একরে 50 ডিসমিলে আমি 20 কেজি 25 কেজি দিয়েছি। তো ডিএপি আগে আপনি কতটা দিতেন, এখন কতটা দিয়েছেন? 2 কেজি করে ডিএপি দিতাম, সেখানে আমি 1.5 কেজি করে ডিএপি দিচ্ছি। আচ্ছা, আর এখানে হচ্ছে ধুরবি গোল্ড 1 কেজি করে দিচ্ছি, পটাশিয়াম আমার পরিমাণ মতো। তো তাতে গাছে কিছু পার্থক্য বলতে আমার এই ডান সাইডে যে গাছটা আছে, আচ্ছা, এটা তো অটোমেটিক্যালি দেখতে পাচ্ছি না ধুরবি গোল্ড ব্যবহার করা, আচ্ছা, আর বাঁ সাইডে যে এই যে 4 কাঠা 4.5 কাঠা জমির প্লট আছে, এটা তো ধুরবি গোল্ড ব্যবহার করিনি, আচ্ছা, এটা জাস্ট মানে এই রাখার জন্য। এটা তো দুটো পার্থক্যর মধ্যে একটাতে ধুরবি গোল্ড ব্যবহার হয়েছে, এই প্লটে আমরা ধুরবি গোল্ড ব্যবহার করেছেন ইনি। এটা কতটা জমি আছে? এই জমিটা আছে ধরুন না 15 ডিসমিল। 15 ডিসমিল। তো এটা হচ্ছে যে 15 ডিসমিল জমিতে ধুরবি গোল্ড ব্যবহার হয়েছে। তো সেখানে হচ্ছে যে গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে জমিতে, এই জমিতে হচ্ছে যে আপনার ধুরবি গোল্ড ব্যবহার হয়নি। তো এটা 10 ডিসমিল জমি, তো যেখানে ধুরবি গোল্ড ব্যবহার হয়নি, তো সেখানকার ধান গাছের গ্রোথ দেখুন। আর যেখানে ব্যবহার হয়েছে, তো সেখানকার গ্রোথ দেখুন। তো ধুরবি আরেকটা জানতে চাচ্ছি যে আপনি ধুরবি গোল্ড ব্যবহার করে কি পার্থক্য বুঝতে পারছেন? ব্যবহার বলতে এই গাছে যে গ্রোথ বা যে টিলারটা এসে গেছে, আচ্ছা, বা এই জমিটা বন হয়ে যাচ্ছে, আচ্ছা, আর এই এখনো গ্যাপ পূরণ করতে পারেনি। তো টিলার আপনার কতটা ছেড়েছে? টিলার ছেড়েছে বলতে এটাতে এখন এই মুহূর্তে 24-25টা টিলার, একটা বুদাতে 24-25টা করে টিলার হয়ে গেছে। আর এটাতে 10টা 12টা 15টা হালদি, 15টা একই দিনের রোয়া। তো তা ধুরবি গোল্ড আপনার কেমন লাগছে? ধুরবি গোল্ড আমি আগে একটু সবজি চাষ করে দিতাম, রেজাল্ট ভালো, সেই জন্য এবছর ধানে মোটামুটি 3 বিঘা জমি দিচ্ছি, আর 1 বিঘা জমি বাকি রাখছি। আচ্ছা, আপনি ধান প্রথম করলেন ধুরবি গোল্ড দিয়ে? ধান এই প্রথম ধুরবি গোল্ডে আমার চাষ। আচ্ছা, ঠিক আছে। তো আপনি আপনার এখানকার যে সব কৃষক বন্ধুরা আছে তাদেরকে আপনি কি বলবেন? আমি বলবো যে ধুরবি গোল্ড ব্যবহার করো, রাসায়নিক সার কমিয়ে নিয়ে আসো। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে।